পিরামিড শুনলেই মিশরের কথা চোখে ভাসে, কিন্তু শুধু মিশরেই পিরামিড আছে, অন্য কোথাও নেই এমন ধারণা ভুল। বিশ্বের বিভিন্ন দেশেই পিরামিড রয়েছে। আজ আমরা বিভিন্ন দেশের পিরামিড নিয়ে জানব। মিশরের কায়রোর পশ্চিমে গিজা মালভূমিতে গিজার গ্রেট পিরামিড অবস্থিত। এর আরও একটি নাম খুফুর পিরামিড বা চিওপসের পিরামিড। গিজা পিরামিড কমপ্লেক্সের মূল উচ্চতা ছিল প্রায় 481 ফুট। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় ও বাইরের আবরণে পাথর অপসারণের ফলে এর উচ্চতা নেমে এসেছে প্রায় 454 ফুটে। গিজা মালভূমিতে অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি প্রাচীনতম এবং বৃহত্তম। এটি মূলত ফারাও খুফুর পরিবার ও রাজকীয় কর্মকর্তাদের জন্য মন্দির ও সমাধি হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে পিরামিডটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মেমফিস এবং নেক্রোপোলিসের অংশ। মিশরের গিজা মালভূমিতে আরও একটি পিরামিডের অবস্থান, যা খাফরের পিরামিড বা শেফ্রেনের পিরামিড নামেও পরিচিত। 706 ফুটের ভিত্তির উপর প্রায় 448 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটির নির্মাণ হয়েছিল ফেরাউন খাফরের শাসনামলে। খাফরকে খুফুর উত্তরসূরি বলেও মনে করা হয়। পিরামিডটি মূলত খাফরের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। সমাধির নকশায় তার পূর্বসূরিদের পিরামিডের স্পষ্ট ছাপ দেখা যায়। পিরামিডের নিচের অংশটি পলিশ করা চুনাপাথরে আবদ্ধ। পিরামিড কমপ্লেক্সের বিশেষ আকর্ষণ হল স্ফিংস। এটি হল সিংহের দেহ এবং মানুষের মুখ সম্বলিত বিশাল এক মূর্তি। একে ফেরাউন খাফরের প্রতিনিধি হিসেবে মনে করা হয়। রেড পিরামিডটি মিশরের কায়রো থেকে দক্ষিণে দাহসুর নেক্রোপোলিসে অবস্থিত। 722 ফুট ভিত্তির উপর প্রায় 344 ফুট উচ্চতার পিরামিডটিকে মিশরের সবচেয়ে লম্বা পিরামিডগুলোর সারিতে সামিল করেছে। মসৃণ পার্শ্বযুক্ত এই লাল পিরামিডটির কাঠামোতে ব্যবহৃত চুনাপাথরের লালচে আভার কারণে রেড পিরামিড নামকরণ করা হয়। এটিকে স্নেফেরুর সমাধিতে পরিণত করা হয়। এর নির্মাণ সাফল্যের পথ ধরেই পরবর্তীতে গিজায় আরও নামকরা পিরামিডের প্রতিষ্ঠা ঘটে। পেন্ট পিরামিড মিশরের কায়রো থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে দাহসুর নেক্রোপোলিসে অবস্থিত। ফ্রাউন স্নেফেরুর রাজত্বকালে নির্মাণাধীন পিরামিডটি 621 ফুট ভিত্তির উপর 344 ফুট উঁচু এবং বেশ খানিকটা কোণে বাঁকানো অবস্থায় দাঁড়িয়ে। মরুভূমি থেকে 54 ডিগ্রি কোণ করে উপরে উঠেছে এর আকৃতি, কিন্তু একদম উপরের অংশটি আরও 43 ডিগ্রি সংকীর্ণ হয়ে গেছে। এই ব্যতিক্রমধর্মী নকশা মিশরীয় পিরামিড স্থাপত্য কর্মে একটি অনন্য ধারা প্রবর্তন করে। এই বাঁকানো আকৃতিকে অনুসরণ করেই পরবর্তীতে নিকটবর্তী রেড পিরামিড এবং গিজার গ্রেট পিরামিডে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়। চিত্তাকর্ষক এল কাস্টিলো পিরামিডের আরেক নাম কুকুলকানের মন্দির। কুকুলকান কুয়েটজাল কোটলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত পালকযুক্ত এক সর্প দেবতা। মেক্সিকোর ইউকাটান রাজ্যের চিচেন ইৎজা প্রত্নতাত্ত্বিক স্থানের কেন্দ্রবিন্দু এই পিরামিড। পিরামিডটি 79 ফুট লম্বা, তবে উপরের মন্দিরটি এটিকে 98 ফুট উচ্চতায় পৌঁছে দিয়েছে। 181 ফুটের ভিতের কাঠামো চুনোপাথরে পরিপূর্ণ। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তাৎপর্যের জন্য এল কাস্টিলোর বেশ নাম আছে। বলা হয় বসন্ত এবং শরতে অস্তগামী সূর্যের উত্তরের বালেস্ট্রেডে ফেলা 6টি মন্দিরের নিচে এক সাপের বিভ্রম তৈরি করে। এই ঘটনা নিজ চোখে দেখতে লাখ লাখ দর্শক এখানে ভিড় জমান। টেনিনা পিরামিড মেক্সিকোর চিয়াপাস রাজ্যে অকোসিঙ্গো শহরের 13 কিলোমিটার পূর্বে অবস্থিত। টেনিনার বৃহত্তর এই প্রত্নতাত্ত্বিক স্থানটি মূলত একটি প্রাচীন মায়ান শহর। এখানকার প্লাজা সহ গোটা পিরামিডের উচ্চতা প্রায় 243 ফুট। পিরামিড কমপ্লেক্স হায়ারোগ্লিফিক শিলালিপি ও স্টুকো ভাস্কর্য এবং নানান ধরনের স্থানীয় আচার অনুষ্ঠানের জন্য প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। মিশরের সাক্কারা নেক্রোপোলিসে অবস্থিত জোসারের পিরামিড অসাধারণ এক প্রত্নতাত্ত্বিক স্থান। তৃতীয় রাজবংশের ফেরাউন জোসারের সমাধির জন্য বানানো এই পিরামিড বর্তমানে মিশরের প্রাচীনতম পাথুরে দালান। 6 স্তর ও 4 পার্শ্বযুক্ত এই পিরামিডের দৈর্ঘ্য 358 ফুট, প্রস্থ 397 ফুট এবং 205 ফুট উচ্চতায় সুপ্রশস্ত এলাকার উপর দাঁড়িয়ে আছে। চুনাপাথরে গড়া এই স্থাপনা খ্রিস্টপূর্ব 27 শতকে মনুষ্য নির্মিত প্রথম স্মারক পাথরের কাঠামো। এই পিরামিডের অবস্থান মেক্সিকোর পুয়েবলার চলুলা নামক স্থানে। এর 82 ফুট উচ্চতা একে সবচেয়ে লম্বা পিরামিড না বানালেও এর ভিত্তিটি পৃথিবীর যে কোনো পিরামিডের তুলনায় অনেক বিস্তৃত। ভিত্তির দৈর্ঘ্য 984 ফুট এবং প্রস্থ 1033 ফুট।
মেসো আমেরিকার ধর্মীয়, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল এই চলুলা। এখনও এই পিরামিডকে বিভিন্ন সভ্যতা একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে। মেক্সিকোর টিওটিহুয়াকানে মেসো আমেরিকার বৃহত্তম ভবনগুলোর একটি হল এই সূর্যের পিরামিড। বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাচীন পিরামিড হিসেবে খ্যাত এই স্থাপনার দৈর্ঘ্য 720 ফুট, প্রস্থ 735 ফুট এবং 215 ফুট লম্বা। একসময় এটি চুনের প্লাস্টার এবং সুনিপুণ কারুকাজে আঁকা মুরাল দিয়ে সুশোভিত ছিল। পিরামিডটির অভ্যন্তরে প্রত্নতাত্ত্বিকদের খুঁজে পাওয়া পুরনো নিদর্শনের মধ্যে রয়েছে অ্যাবসিডিয়ান অ্যারোহেড এবং মানুষের মূর্তি। বর্তমান উত্তর সুদানের এই পিরামিডগুলো প্রাচীন কুশি রাজ্যে শাসকদের স্থাপত্য শৈলীর উজ্জ্বল নিদর্শন। কথিত আছে মিশরীয়দের দ্বারা প্রভাবিত হয়ে এখানকার স্থানীয় রাজারা এল কুরুতে তাদের পিরামিড তৈরি করেছিলেন। মজার বিষয় হল, মিশরীয় পিরামিডের তুলনায় বর্তমানে নুবিয়ান পিরামিডের সংখ্যা বেশি। এগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটি 98 ফুট উঁচু। নুবিয়ান পিরামিডগুলো মিশরীয় পিরামিডগুলোর থেকে প্রায় 70 ডিগ্রি বাঁকা। এগুলোর কাঁচামাল ছিল মাটির ইট এবং পাথরের সংমিশ্রণ, আর অভ্যন্তরীণ কক্ষগুলো প্লাস্টার দিয়ে সারিবদ্ধ ছিল, তাতে মৃত ব্যক্তির জীবদ্দশার নানা চিত্রাঙ্কন দিয়ে সজ্জিত ছিল। মিসবাহুল আলিফ, সময় সংবাদ।